কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাযিল করেছে, রাসূলের হাতে যারা বায়াত গ্রহণ করবে, আল্লাহর হাতে বায়াত। ও শোনো রে, আল্লাহর নবীর হাতে বায়াত করে আমাদের জীবন আল্লাহর নবীর হাতে সইপা দিলাম। আমরা যদিও 1400 মানুষ আল্লাহর নবীর সাথে ময়দানে এসেছি, যুদ্ধ যদি শুরু হয়ে যায় কোনো তলোয়ারের প্রয়োজন নাই, ঢালের প্রয়োজন নাই, বল্লমের প্রয়োজন নাই। যদি যুদ্ধ শুরু হয় প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর নবীর জন্য কোরবানি করে দিব, তবে মক্কার একটা মানুষও রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে দিব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, ফারাজা উরওয়াতু ইলা আসহাবি ফাকালা আইকম ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াকাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজ্জাশি ইলা আখিরিল হাদিস। উরওয়া ডাক দিয়া বলে, মক্কার মানুষেরা রে, ও মক্কার মানুষেরা, আমি রোম সাম্রাজ্যের কাইসারের দরবারে গেছি, আমি আমার নাজ্জাশীর দরবারে গেছি, কত রাজা বাদশার দরবারে গেছি। বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলি। তুঝসে और जन्नत से क्या मतलब दुश्मन रसूल दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। बलगल्लौला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वा आली। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যেই রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে আজকে যারা এই মাহফিলে বসেছেন, অধিকাংশ মাহফিল আমরা তো যাই, যেই জায়গায় ভাইরাল হুজুর আছে, সেঙ্গা সেঙ্গা ফুলা বানাইব, মাথা একটারও টুপি থাকে না। কথা কোন আমার কথা কি বুঝছেন আপনারা? কিন্তু আল্লাহর মেহেরবান, আল্লাহ মেহেরবান, আজকে যারা মাহফিলে এসেছে অধিকাংশই টুপিওয়ালা মানুষ। বোঝা যাইতেছে যে নামাজ পড়েই মাহফিলে আসছে। মারহাবা কইতেন না? আরো জোরে কর না মারহাবা। শুকর আদায় করছি সেই রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে। আচ্ছা কোন এখন আগের চেয়ে গান কি বড় না ছোট? গান বুঝছেন না, গান বুঝছেন না, এমনি কান্দ ফেলা হয়েছে ফুসা চিনচিনি চিনচিনি। গানের মধ্যে না নিয়া আল্লাহ এবং তার রসুলের মহব্বতে ওয়াজ নসিহত শোনার জন্য, কোরআনের কথা, দ্বীনের কথা, আল্লাহর কথা, রসুলের কথা শোনার জন্য জাহান্নামী অনুষ্ঠানে না নিয়ে নূরানি ঈমানি জান্নাতের বাগানে একই প্যান্ডেলের ভিতরে 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলিয়ে আসা বসার তৌফিক রব্বে করিম দান করেছেন। ওই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম সেই নবীজির কদম মোবারকে, যিনি সাইয়ারে আফলাক সাহেবেন আওলাদ, জাত তাজা রক্তের বিনিময় আজকে আলিয়াবাদের জমিন পর্যন্ত দ্বীন ও ইসলাম পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবী যদি চাইতেন যে আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিব না, পেটের মধ্যে খিদায় পাথরও বাঁধতে পারবো না, আমি তসবিহ নিয়ে ঘরের ভিতরে তুমি আল্লাহরে জপি, তুমি পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় দ্বীন ও ইসলাম পৌঁছিয়ে দাও, নবীর দোয়া আল্লাহ কবুল করতনি। জোরে কোন করতনি? কেন করত? আল্লাহ নবীকে আল্লাহ একটা শান দিয়েছেন, রসুল ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। নবী যা দোয়া করতেন কবুল করতেন কে? জোরে করলেন কবুল করতেন কে? এরপর নবী কেন তাইফের জমিনে রক্ত মোবারক জড়াইলেন? উহুদের ময়দানে কেন রসুল দন্দন মোবারক শহীদ করলেন? নবীর কষ্ট দেখে কেন নবীজি পেট মোবারক ভরে খান নাই, পিঠ মোবারক ভরে ঘুমান নাই? নবীর কষ্ট দেখে আল্লাহ বলতেন, নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনারই কষ্ট আমি আল্লাহ সহ্য হই না নবী গো, উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ শূন্য বানাই দেই, আপনি নবী রাজার হালে চলেন। সুবহানাল্লাহ কইতেন না? নবী এত অফার পার পরও রসুল অফার গ্রহণ করতেন না। রসুল বলতেন, আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি নবী চাইলেই তুমি আল্লাহ অনেক খুশি দিতে, আমি রসুল রে ও পূর্ণ রাখতে না। তুমি তো আমারে পাঠাইছো দুনিয়া এবং আখেরাতের বাদশা বানাইয়া, আমি তো ইমামুল মুরসালিন, আমি রসুলকে তুমি দিতে চাও কিন্তু আমি রসুল নিতে চাই না। আল্লাহ আমি কেন উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলাম, আমি কেন উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করলাম, আমি কেন রসুল কেন তাইফের জমিনে রক্ত মুবারক জড়াইলাম? এর বিনিময় তুমি আল্লাহর কাছে আমি রসুল কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, আমি রসুলের এই রক্তের বিনিময় হাসরের ময়দানে আমি রসুলের গুনাহগার উম্মত যারা আলিয়াবাদের জমিনে আমি রসুলের কথা শোনার জন্য গরমের ভিতরে মাহফিলের ভিতরে বসবে, আমি রসুলের প্রেমের কথা শোনার জন্য, ওই প্রেমিকদেরকে তুমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই রসুলের মোহব্বত দরকার আছে না নাই? এই জোরে কোন মোহব্বত দরকার আছে না নাই? এই রসুলের মোহব্বত করলে আমরা সমাজও কিছু মানুষের শরীরে চুলকানি ধরে আসেনি নাই নাই, আপনার এলাকায় নাই মনে হয়? আরে আমি কই নাই, আপনার কোন আছে? আছে আছে, বেমার সব জায়গাতেই আছে। কথা কোন ঠিক না? কিও ফাও যদি বেমার ধরে ফাও কেটে ফেলাই জন যাব, জোরে কোন ফাও কেটে ফেলাই জন যাব, এনে মলম লাগাই তুইব। আরে 20 বছর উলির দরবারে গোলামি কইরো ওহন বাতিলের পক্ষে গেছে, এইরকম মুহাদ্দিস হয়ে দেশ আছে। কথা কোন এই জোরে কোন ঠিক না? জোরে কোন ঠিক না? আরে সোনা গন্ধার মতো দরবার যারে হেদায়েত করতে পারে নাই, এই জমিনে কেউ তারে হেদায়েত করতে পারবে না। কথা বলেন ঠিক না? মুআজ্জাজ মুহতারাম, রসুলের মোহব্বত কম তাহন লাগবে না বেশি তাহন লাগবে? জোরে কম তাহন লাগবে না বেশি তাহন লাগবে? কেমন নবীর জন্য আমরা পাগল, কেন রসুলের কথা আমরা বেশি বেশি বলি? নবীর প্রেমিকরা হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার আল্লাহ পৃথিবীতে যত জন নবী বানিয়েছেন ততটা স্বর্ণের চেয়ার রাখবে। সুবহানাল্লাহ। রসুল বলেন, সাহাবীরা আচ্ছা কোন আল্লাহ যদি আল্লাহ এই পৃথিবীতে কতজন নবী পাঠাইছেন কই পারবেন না? একটু 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, এতগুলা চেয়ার বানাইলে কি আমরা আলিয়াবাদ থেকে স্বর্ণ আল্লাহ নেওয়া লাগবো? জোরে কোন স্বর্ণ নেওয়া লাগবো? নবী আমার বলেন, সাহাবীরা হাসরের ময়দানে আমার আল্লাহ যতজন নবী বানাইছে ততটা নবীদের সম্মানার্থে স্বর্ণের চেয়ার থাকবে। সব চেয়ারের মধ্যে সব নবীরা বসে থাকবে, কিন্তু আমি নবীর চেয়ারটা খালি থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব চেয়ারের মধ্যে সবাই বসে থাকবো, আপনি রাসূল তো ইমামুল মুরসালিন, আপনি রসুলের মহব্বতে সুলাইমান নবীর উম্মত, আপনি রসুলের জন্য 600 বছর অপেক্ষা করছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলের মহব্বতে সুলাইমান নবীর উম্মত, যদি আপনি রসুলের মহব্বতে থাইকা মদিনা শরীফের জায়গাটা পর্যন্ত আপনার নামে দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কি কইলেন? হাসরের ময়দানে সব নবীরা বয়া থাকবো, আপনি নবী দাঁড়াই থাকবেন, এটা একটু বুঝে আইছেন আমরা সাহাবীরা। নবী আমার ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানে সাহাবীরা রে, হাসরের ময়দানে সব নবীরা চেয়ারের মধ্যে বসে থাকবে, কারণ তাদের কোনো চিন্তা থাকবে না। আরে কেউ আল্লাহর সামনে যাওয়ার সাহস হবে না। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কাহারের স্বরূপ ধারণ দেখে কেউ আল্লাহর সামনে যাবে না, চেয়ারে বসে থাকবে। আমি রাসূল তো চেয়ারে বসে থাকতে পারি না, আমি রাসূল আমার উম্মতের মায়ায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসতেছে, ইজা ওয়াল্লাহি লা আরদা ওয়া ওয়াহিদু মিন উম্মতি ফিন্নার। রাসূল বলেন, হাসরের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত যতক্ষণ না জান্নাতে যাওয়া বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে যাব না। চিৎকার করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, নবী বলেন, সাহাবীরা সব চেয়ারের মধ্যে সব নবীরা বসে থাকবে, কিন্তু আমি নবীর চেয়ারটা খালি থাকবে। কেন জানোনি?
হাসরের ময়দানে ঈসা নবীর উম্মতের খেয়াল রাখবে না, নূহ নবী তার উম্মতের খেয়াল রাখবে না। সকলে নফসি নফসি করবে, আল্লাহর দরবারে নফসি নফসি করবে। আমি রাসূল চেয়ারের মধ্যে বসবো না, আমি দৌড় দিয়ে একটা দৌড় দিয়ে মিজানের গেটে যাব, আরেকটা দৌড় দিয়ে জাহান্নামের গেটে যাব, আরেকটা দৌড় দিয়ে ফুলসিরাতের গেটে যাব। কোন দিক দিয়ে আমার আল্লাহ গুনাহগার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, তাদেরকে ধরে ধরে এনে আমি রাসূলের পিছনে করে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহান, বলেন আল্লাহু আকবার।